Excuse me, Mr. Stark. Christine Everhart, Vanity Fair magazine. Can I ask you a couple of questions? She's cute. She's all right. Hi. Hi. Yeah. It's okay? Okay, go. টনি স্টার্ক আপনি বলতে পারবেন কলকাতায় একজন আয়রনম্যান থাকে, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আয়রনম্যান থাকে। তো আমি এবারে যাব কলকাতায়, বাই বাই, যাচ্ছি। ওর ওর টনি স্টার্ক কলকাতায় এসছে দেখাতে আয়রনিক অংশু, যে আর কেউ না। আয়রনিক কেন? সে টনি স্টার্কের মতো বুদ্ধিমান, সে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আর তিনি একটা লোস্টারও। তো আয়রনিক অংশুর পরিচয় দিয়ে দিই আপনাদের। সো গাইজ, আমি আয়রনিক অংশু, আর কিছু এটা হলো ওয়েস্ট বেঙ্গলের আয়রনম্যান। তার এখন সব মুড খারাপ এই জন্যে, কেন কিছুদিন আগে ও স্ট্রাইক খেয়েছিল, চ্যানেলে অন্য নাম নেব না তার থেকে। তো এই জন্যে ওর মুড খারাপ হয়ে আছে। পারে বুদ্ধি আছে, পরিচয় আছে, এ ভালো পড়াশোনাও করেছে। তো আপনি এর এডুকেশনটা দেখে নিন। কিছু বললে না? বলবে কি করে? আসলে তুমি তো ওদের ফরে 95 92 পেয়েও বলছে মোটামুটি ভালো। খ্যাপা নাকি রে তুই? মাধ্যমিকে 95 পেয়েছি বলে কি আমি নিজেকে সেরা বলে দাবি করব? কখনোই না। কারণ আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, আর তারাই আমার কাছে বেস্ট। তাদের রেজাল্টের কাছে আমার রেজাল্ট মোটামুটি ভালো। মাধ্যমিকে 95 পেয়ে যদি নিজেকে সেরা বলে ধরে নিই, তাহলে ভবিষ্যতে উন্নতি কি করে করব বলো? বাহ, কথাটা ঠিক। উন্নতি কী করে করবো? তো পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিকে ফার্স্ট হলো। তো খবরের কাগজে আমি নামটা দেখিনি, একবার নামটা আমি চেক করে নেবো, আপনারাও চেক করে নেবেন। আর তো তারপরে ছোট্ট স্যারের ঝগড়াটা কিরম হলো সেটা দেখার, কেন আয়রনম্যান যে বড় বড় ক্যাপ্টেন আমেরিকার সাথে লড়েছিল সেটার মতন আমি এটাও দেখতে চাই। বাই দ্য ওয়ে, তোর কোন অংশটা আয়রনের রে? যেটাই হোক না কেন এর মুখে ঢুকিয়ে দিস। ওর মুখে কি গোঁজা হবে সেটা না হয় পরে দেখা যাবে, আপাতত তোমার মুখে কি গোঁজা হয় সেটা দেখে নাও। তো চলো গাইস, দেখে নেওয়া যাক ছোট ছেলে আমাকে ঠিক কি বলেছে। বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই, আর না জড়ালেও কিছু ক্রিয়েটর আছে যারা টেনে হিচড়ে আমাকে জড়িয়ে দেয়। ছোট্ট ছেলেকে টানতেই। বা এইসব যুদ্ধ থেকে আমার একটু খিদে পেয়ে গেল। তো আমি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এইসবের যুদ্ধটা দেখছিলাম। তো আমার ধারণা মনে হচ্ছে এরমভাবে করতে করতে কিছুদিন পর ক্যাপ্টেন আমেরিকা আর আয়রনম্যানও দুজনকেই শেষ করে দেবে। তো সব থেকে ভালো লাগলো আয়রনিক অংশুর সাথে, আর আয়রনম্যানও তার সাথে দেখা করে ভালো হলো। এবার আয়রনম্যান ওকে একটা বাস্তা দিয়ে গেল, যেটা আয়রনিক অংশু। তো আয়রনিক অংশু ওটা ওর দিকে ছুটছিল, ছোট্ট ছেলের দিকে। তারপর তোর পোদের বাগলা গরম করার দায়িত্ব আমার। তুই কি যেন বলছিলিস আমার নামে? ভাবতে পর্যন্ত পারবি না তোর কি ডিটেলস আমার কাছে আছে। তোর কাছে বাল ইনফরমেশন আছে। আমি 10 জায়গায় মুখ মেরে বেড়াই না, আমি ঘরে মেয়ে তুলি না, তাই যে তুই আমার ইনফরমেশন লিক করে আমার ডিফেম করবি। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি, ঠিক আছে? ব্ল্যাকমেল করছিস তুই আমাকে নিয়ে, মিথ্যে রটিয়ে তোর স্বাদ মেটেনি তাই না? এবার আমার ফ্যামিলিকে ডিফেম করার চেষ্টা করছিস। তোর ব্ল্যাকমেল করা জন্মের মতো ঘুচিয়ে দেবো। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি। কি বলার আছে তোর আমার ফ্যামিলির নামে? কি বলার আছে বলে দেখা। আমার ফ্যামিলি কি স্মাগলিং করে বেড়ায় নাকি কোনো ক্রাইম করে বেড়ায়, তাই যে তুই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক্সপোজ করার ব্ল্যাকমেল করছিস? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি। তুই আমাকে চিনিস না, আমার ফ্যামিলি নিয়ে একটা উল্টোপাল্টা কথা রটালে তোর পোদের বাগলা গরম করে। তো এইটা ছিল আয়রনিক অংশুরের আয়রনম্যান অ্যাটাক। তো এদের ঝগড়ে আমরাই চলতেই যাবে, কেন ওর টপিক বলছে, ওর পোল খুলছে, বা দুজনের ঝগড়া মজাদা হচ্ছে। আয়রনিক অংশু বলেছে ঠিকই কথা, পার্সোনাল জিনিস পার্সোনালি থাকা দরকার। তো আয়রনিক অংশুর মাধ্যমিক রেজাল্টও পার্সোনাল থাকা দরকার, বা আয়রনিক অংশু বলে দিল। আয়রনিক অংশু আমাদের এক্সপ্লেন করলো লাইফের কথা, ছোট্ট ছেলের কথা, আর ও নিজেকে কারিয়ারটা এখন দাঁড়িয়ে গেছে। তো খারাপ কাউকে মিন করবে না। অ্যান্ড বাই অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। পর আমি জানি না, পর লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, লাল করে দিন আমি অংশ যদি ফ্যান হয়ে থাকেন। তো বাই।